প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা দশমিক ভগ্নাংশ সম্বন্ধে আলোচনা করব এবং উদাহরণ সলভ করব। আচ্ছা, দশমিক ভগ্নাংশ, ডেসিমাল ফ্র্যাকশনস। প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, তাই তো? যেমন এই যে 2 একটা বাস্তব সংখ্যা, এটাকে তুমি দশমিক ভগ্নাংশে লিখতে পারো 2.0, তাই না? যেহেতু 2 একটা পূর্ণ সংখ্যা, তাই দশমিকের পর কত বসাতে পারো? 0। 2/5, 2/5, এটাকে তোমরা লিখতে পারো 0.4, তাই তো? 0.4। আচ্ছা, এরপরে 1/3, এটাকে লেখা যায় 0.33333। এটা কিন্তু 3 যতগুলাই বসাও কোনো সমস্যা নাই, ইত্যাদি। দশমিক ভগ্নাংশ 3 প্রকার। একটা কি সসীম, একটা কি আবৃত, একটা কি অসীম। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। সসীম, প্রথমেই বুঝতে হবে সীম কথার অর্থ কি। সীম মানে সীমানা, তাই না? সীম মানে সীমানা, আর স মানে কি কোনো একটা জিনিস আছে কিংবা নাই, এটা বোঝায়, তাই তো? তো স মানে আছে, যার সীমানা আছে, বা যে সংখ্যাটা কোনো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে থেমে যায়, সেটাই হচ্ছে সসীম। উদাহরণস্বরূপ এই যে 0.4, ঠিক আছে? 0.4 এটা একটা সসীম ভগ্নাংশ, কারণ কি 4 এর পরে আর কোনো সংখ্যা নেই। অথবা 1.25, এই 25 এর পরে আর কোনো সংখ্যা নেই, তাই এটা হচ্ছে সসীম, অর্থাৎ এর সীমানা আছে, তাই তো? সীমানা কি, কোন এক জায়গায় থামতে হবে, তাই তো? এরপরে কি আবৃত কথার অর্থ কি? এই যে বৃত্তর মতো যা ঘুরতে থাকে, যা ঘুরতেই থাকে, যার কোনো শেষ নাই, আবৃত মানে কি কোনো একটা সংখ্যা বারবার আসতে থাকবে, অথবা একটা সংখ্যা, অথবা 2টা সংখ্যা, অথবা 3টা সংখ্যা বারবার চলতেই থাকবে, সেটাকে বলা হয় আবৃত। যেমন এইখানে আজ আমরা একটা উদাহরণ দেখছিলাম 0.333, তাই তো? এটা হচ্ছে আবৃত, কারণ এই 0.333, এখানে যে 3, এটা চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। তো তুমি কি সারাদিন 3 লিখে খাতা ভরে ফেলবা? না, তুমি লিখতে পারো কিরকম, 0.3 লিখে উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে বুঝাইতে পারো যে এই 3টাই সবসময় চলতে থাকবে। এটা হচ্ছে আবৃত, কারণ কি 3 সবসময় আসতে থাকবে, তাই তো? প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। আর একটা কি অসীম কথার অর্থ হচ্ছে যার কোনো সীমানা নাই, যা সারা জীবন চলতে থাকবে, কিন্তু এইরকম যে শুধু 3 আসবে এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? ঘুরে ফিরে বিভিন্ন অঙ্ক বসতে থাকবে। যেমন একটা উদাহরণ দেই, যেমন 3.14, তারপরে 1592, এই সংখ্যাটা চলতেই থাকবে, বুঝতে পারছো? এর কোনো শেষ নাই। 9 পর 2 আসবে, তারপর কত আসবে, তারপর কোনো একটা সংখ্যা আসবে, তারপর আর একটা সংখ্যা আসবে। এজন্য এটা হচ্ছে অসীম, এর কোনো সীমানা নেই। অ্যাকচুয়ালি আবৃত ভগ্নাংশেরও সীমানা নেই, কিন্তু আমরা এভাবে লিখে বুঝাই দিতে পারি যে আবৃত ভগ্নাংশে 0.3 বারবার আসবে, অথবা 1.125 এখানে দেখা যায় 125 সংখ্যাটা বারবার আসতেছে, তাই না? তো এটা কিন্তু আবৃত, এটা অসীম কিন্তু এটা আবৃত। কিন্তু এটা কিন্তু আবার সসীম না। সসীম মানে কি, যার সীমানা আছে, যেমন 1.25, এরপরে আর কিছু নাই, একটা বেড়া দিয়ে দিলাম, বুঝতে পারছো? এটা হচ্ছে সসীম। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে, এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায়, আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। আবৃত মানে কি,
যেটা ঘুরে ফিরে কয়েকটা সংখ্যা আসতেই থাকবে, যেমন এখানে 3, ঘুরে ফিরে শুধু 3 বসতে থাকবে, এটা আবৃত। আর অসীম মানে কি, যেটার কোনো সীমানা নেই এবং যেটা কোনো সংখ্যা ঘুরে ফিরে আসবে না, যেটা র্যান্ডম সংখ্যা। র্যান্ডম সংখ্যা মানে কি, এলোমেলো কতগুলো সংখ্যা শুধু আসতে থাকবে, এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। বোঝা গেল? আচ্ছা, এইখানে কিন্তু এইগুলোর ব্যাখ্যা দিয়ে দিয়েছে, আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে ফেলেছি। চলো ব্যাখ্যাগুলো পড়ি। সসীম মানে কি, যার কোনো সীমানা নেই। সসীম মানে তো সীমানা আছে, দুঃখিত। সসীম মানে হচ্ছে যার সীমানা আছে, যেমন 1.25 বুঝাইছিলাম। কোন সসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক, মানে সসীম মানে জানা, আমাদের জানা যে এতগুলোই অঙ্ক বসবে। 1.25 মানে আমাদের জানা এখানে এই দুইটাই অঙ্ক বসবে, 2 আর 5, আর বসবে না। এটাকে বলা হয় সসীম সংখ্যক অঙ্ক। যেমন 0.12, এখানে আমরা জানি 1 2, তারপরে আর কিছু নাই। 1.023 আমরা জানি 023, এরপরে আর কিছু নাই। 7.832, 2 এর পরে শেষ। তারপরে এটা কি 54.67, 7 এর পরে শেষ, ইত্যাদি হলো সসীম দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? এরপরে কি আবৃত দশমিক ভগ্নাংশ মানে কি, কিছু সংখ্যা ঘুরে ফিরে বারবার আসতে থাকবে, সারা জীবন আসতে থাকবে, এর কোনো শেষ নাই। আবৃত মানে কি, একই ধরনের সংখ্যা শুধু ঘুরে ফিরে আসতেই থাকবে। কোনো আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলোর সব অথবা পরপর থাকা কিছু অংশ বারবার আসতে থাকে। যেমন এই দেখো 3.333, আমরা জানি এর পরের অঙ্কটাও 333 হতে থাকবে। 2.454545, 454545, আমরা জানি এর পরেও আবার 45 বসবে, আবার 45 বসবে, এভাবে 45 চলতেই থাকবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে কি আছে, 5.12765 আচ্ছা, তার মানে 765 এই তিনটা অঙ্ক বারবার ঘুরে ফিরে বসতেই থাকবে। আমরা কি বুঝতে পেরেছি? এটা হচ্ছে আবৃত, কারণ কি ঘুরে ফিরে একই রকমের অঙ্ক বারবার বসতে থাকবে, তাই তো। আর এবার আসলে কি অসীম, যা আমরা জানি না যে কোন অঙ্ক বা কোন সংখ্যায় ঘুরে ফিরে আসবে, শুধু এলোমেলো সংখ্যা আসতেই থাকবে, যার কোনো সীমা নেই, তাই তো। কোন অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক কখনো শেষ হয় না, তাই তো। দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সসীম হবে না এবং অংশবিশেষ বারবার আসবে না। যেমন √2, 1.4142135624, এরপরে হয়তো অন্য একটা সংখ্যা বসবে, এরপরে হয়তো অন্য একটা সংখ্যা বসবে, এরপরে অন্য একটা সংখ্যা বসবে, এর কোনো আমরা জানি না যে এরপরে ঠিক 24ই বসবে কিনা বা ঠিক 56 বসবে কিনা, এমন কোনো নির্দিষ্ট নেই। √7এও একই ব্যাপার, তাই তো। এলোমেলো সংখ্যা শুধু আসতেই থাকবে। এগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, তাই তো। আচ্ছা, তো দেখি নেই রেকর্ড ঠিকঠাক হচ্ছে কিনা। ইটস ক্লিয়ার। মন্তব্য কি, সসীম দশমিক ও আবৃত দশমিক ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা, তাই না। এই যে যেটা আসতেই থাকবে কিছু না কিছু সংখ্যা, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। সে হোক গিয়ে যে অসীম দশমিক ভগ্নাংশ অথবা হোক গিয়ে আবৃত দশমিক ভগ্নাংশ, যেটা একই অঙ্ক বারবার আসতে থাকে, এই দুইটাই হচ্ছে মূলদ সংখ্যা। এবং অসীম দশমিক, যেটা আমরা জানি যে কোনো একটা জায়গায় গিয়ে থেমে যাবে, যেমন আচ্ছা এখানে দেখাই 1.25 বা 5.03, যে এই 3 এর পরে আর কিছু নেই, 25 এর পরে আর কিছু নেই, তাই তো। বিষয়টা এরকম। তো এগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, আর সেটাকে বলা হয় অমূলদ সংখ্যা। আচ্ছা, ভুল বললাম নাকি? মূলদ সংখ্যা হচ্ছে কি, সসীম এবং আবৃত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, সসীম এবং আবৃত দশমিক ভগ্নাংশ। সসীম মানে হচ্ছে এইটা, আর যেটা আবৃত অর্থাৎ 3.33, আমরা জানি যে 3 বারবার আসতে থাকবে, তাই তো। পৌনঃপুনিক, এগুলো হচ্ছে মূলদ, কিন্তু যেগুলো একটা র্যান্ডম সংখ্যা আসে, ঠিক যেমন এইটা আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা। কোন অমূলদ সংখ্যার মান যত দশমিক স্থান পর্যন্ত ইচ্ছা নির্ণয় করা যায়। কোন ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশটি মূলদ সংখ্যা। কোন ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশটি একটি মূলদ সংখ্যা। যেমন
তুমি যদি √7 কে এভাবে কোন একটা এমন কোন একটা সংখ্যায় কনভার্ট করতে পারতা, যেমন 3/4, তাহলে সেটা একটা মূলদ সংখ্যা হতো। কিন্তু তুমি তো এভাবে কোনো সংখ্যায় কনভার্ট করতে পারবে না। আচ্ছা, এরপরে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ এইটা বের করা শিখবো, অথবা এই ভগ্নাংশটা যে আবৃত ভগ্নাংশ কিনা সেটা আমরা বুঝবো। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি করাই। আচ্ছা, এখানে তো লেখা আছে, তাও আমি এখানে লিখি। মনে করো তোমাকে ভাগ দিতে হবে 6 দিয়ে, তাই তো? তোমাকে ভাগ দিতে হবে 6 দিয়ে। কতকে ভাগ দিতে হবে? সম্ভবত 23 কে, 23। ওকে, ভালো কথা। তো 6 তো 2 এর মধ্যে যায় না, তাহলে পাশের সংখ্যাটি নিতে হবে 3। 23, 6 23 এর মধ্যে কয়বার যায়? 3 6 18, 4 6 24। 24 বড় হয়ে যায়, তাহলে 3 বার নিতে হবে। তাহলে 3 6 18 নিলাম, 18। ভালো কথা। এরপরে 23 থেকে 18 বিয়োগ দিলাম, থাকে কত? 5। ভালো কথা, থাকলো 5, আমাদের কোনো সমস্যা নেই। এখন 5-এর পরে একটা সংখ্যা আনতে হবে। এইখানে 3-এর পরে কি কোনো সংখ্যা আছে? নাই। তো 5-এর পরে একটা অদৃশ্য শূন্য আনতে হবে, মানে হাওয়া থেকে। 3 বলতেছে যে না, তোমার এইখানে এই 3-এর পরে, এই যে এই 3-এর পরে কোনো তো সংখ্যা নাই, তুমি এখন 5-এর পরে সেই শূন্যটা আনবা কোথা দিয়া? তাহলে এক কাজ করো, আমার পরে একটা দশমিক বসাই দাও। একটা দশমিক যদি তুমি বসাই দাও, তাহলে তুমি এখন ইচ্ছা মতো সংখ্যা সামনে বসাইতে পারো। তো আমি 3-এর পরে একটা দশমিক বসাইয়া আমি একটা শূন্য দিলাম। এবার 6 50-এর মধ্যে কয়বার যায়? হিসাব করো। 6 8 48, তাই না? 6 নং 54, 54 তো 50-এর চেয়ে বড়, তাই 6 নং এটা হবে না। 6 8 48, আমরা 48টাকে লিখতে পারি, তাই তো? 48 লিখলাম, ভাগশেষ থাকে কত? 2। তো যেহেতু একবার দশমিক দিছি, এখন পারমিশন পেয়ে গেছি, এবার ইচ্ছা মতো শূন্য বসাইতে পারবো। আর একটা শূন্য বসাইলাম। 6 20-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। 3 6 কত? 18। 3 6 18, ভালো কথা। আবার ভাগশেষ থাকে 2, আর একটা শূন্য দিলাম। 6 20-এর মধ্যে কয়বার যায়? আবার ঠিক সেম ব্যাপার, উপরের মতো। এই যে 20, 3 বার যায়, তাই তো? 3 6 18, আবার বিয়োগ করলাম, আবার 2, আবার শূন্য, আবার হয়ে গেল 20, তাই না? 20-এর মধ্যে কয়বার যায়? 6, ওই 3 বারই যাবে, তাই না? আবার ওই 3 6 18ই নামবে, তাই না? আবার 18 বিয়োগ দিলে 2 নামবে। তাহলে প্রত্যেকবার এবারে একই রকম ঘটনা ঘটতেছে। ঠিক আছে, প্রতিবার একই রকম ঘটনা ঘটতেছে। 20 18 20 18 20 18। তা আমরা জানি এর কোনো শেষ নেই। আমি যদি আবার এখানে একটা শূন্য দেই, আবার 3 দেই উপরে, 3 6 18, আবার এখানে 18 লিখি, ঠিক আছে, আবার 2 নামাই, আবার 20, আবার 18, মানে এগুলো চলতেই থাকবে, তাই না? এর কোনো শেষ নেই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইখানে প্রত্যেকবারই 3 চলে আসবে। আমরা বুঝতে পারলাম কি, প্রত্যেকবার 3 চলে আসবে, 3-এর কোনো শেষ নেই। তাই এই সংখ্যাটা একটি আবৃত সংখ্যা, আবৃত দশমিক ভগ্নাংশ। বোঝা গেল? সেটাই এখানে বুঝাইছে। বলছে কি দেখো, বলছে 23/6 সাধারণ ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। লক্ষ্য করি ভগ্নাংশের লবকে হর দিয়ে ভাগ করে দশমিক ভগ্নাংশে পরিণত করার সময় ভাগের প্রক্রিয়া শেষ হয়নি। মানে এই ভাগ তুমি জীবনেও শেষ করতে পারবে না। প্রত্যেকবার এরকম 2 থাকবে, 2-এর পরে শূন্য দিবা, তাহলে হবে 20। 6 20-এর মধ্যে যায় 3 বার, 3 6 18, আবার নামবে 2, আবার 20 হবে, আবার 18 হবে, আবার 2 হবে, 20 হবে, 18 হবে, এভাবে আজীবন চলতে থাকবে। দেখা যায় যে ভাগফলে একই অঙ্ক যেটা হলো 3, সেটা বারবার আসে। এখানে 3.8 3 3 3 3 3 এভাবে চলতেই থাকবে। এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এরপরে বলছে কি, যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে, এদের আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। ঠিক যেরকম বুঝাইছি, এমন না যে শুধুমাত্র একটা সংখ্যাই, যে 3 3 3 3 একটা সংখ্যাই বারবার আসতে হবে, এমন হইতে পারে 1.125 125 125। এখানে কিন্তু 3টা অঙ্ক বারবার আসতেছে, যেমন এই যে 125 125 125, তাই
তাই না? এর পরের বারও হয়তো 1 2 5 হবে। তাহলে আমরা বুঝলাম কি, যে শুধুমাত্র একটা সংখ্যা না, একাধিক অঙ্ক, একটা অঙ্ক না, একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে, এদেরকে আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশে যে অংশ বারবার অর্থাৎ পুনঃ পুনঃ আসে একে আবৃত অংশ, আর বাকি অংশকে অনাবৃত অংশ বলা হয়। ঠিক আছে? যেমন এই অঙ্কটাই দেখো, যে 3.833। এখন এখানে আবৃত অংশ কোনটুকু? শুধুমাত্র 3, কারণ কি 3 বারবার আসছে, কিন্তু 8 তো বারবার আসে নাই, প্রত্যেকবার তো 8 3 8 3। আচ্ছা, এখানে আমি দেখাইতেছি, দুঃখিত, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। এখন দেখো, প্রয়োজনে আমি একটু মুছে আবার দেখাই। দেখো এখানে 3 সংখ্যাটা বারবার আসছে, কিন্তু 8 তো বারবার আসবে না। এমন তো না যে 8 3 8 3 8 3 এইটাই বারবার আসবে, কিন্তু না, হবে কি 8 একবার আসার পরে বারবার 3 আসবে, তাই না? এই জন্য এই 8 হচ্ছে অনাবৃত, 8 তো আর বারবার আসে নাই, আবৃত হয়নি, কিন্তু 3 বারবার আসছে, তাই 3 হচ্ছে আবৃত। বোঝা গেল? 3 হচ্ছে আবৃত অঙ্ক, একে আবৃত অংশ বলা হয়। আর বাকি অংশ মানে ওই যে 8, এটাকে অনাবৃত অংশ বলা হয়। আবৃত দশমিক ভগ্নাংশে একটি অঙ্ক আবৃত হলে সে অঙ্কের উপর পৌনঃপুনিক বিন্দু এবং একাধিক অঙ্ক আবৃত হলে কেবলমাত্র প্রথম ও শেষ অঙ্কের উপর পৌনঃপুনিক বিন্দু দেওয়া হয়। যেমন 2.555। এখন দেখা যাচ্ছে যে এই 5 বারবার বারবার আসতেছে, তার মানে আমরা শুধু 2 আর 5 লিখে 5-এর উপর একটা যদি পৌনঃপুনিক দিই, তাহলেই বোঝা যাবে যে এই যে এখানে লেখছে যে 2.5 উপর একটা পৌনঃপুনিক ফোঁটা, এর মানেই হচ্ছে যে 5 সংখ্যাটাই বারবার আসবে, তাই তো? কিন্তু যদি এমন হয় 3.124 124 124 আসছে, তাহলে কি আমরা এভাবে লিখবো যে 3.124, এভাবে 124 এর উপর পৌনঃপুনিক দেব? হ্যাঁ, এভাবে দিতে পারো, কিন্তু এটা একটু কঠিন। এর চেয়ে সহজ হয় কি, আমরা 1 এর উপর দেব এবং 4 এর উপর দেব, কিন্তু 2 এর উপর দেব না। তাহলেই বোঝা যাবে কি যে প্রথমটা আর শেষটার উপরে যে দেওয়া আছে, তাহলে এই তিনোটাই বারবার রিপিট করবে। দেখো এইখানে লাগছে 3.124। এখন 1 এর উপর দিছে আর 4 এর উপর দিছে, এর মানেই হচ্ছে যে এই 1 আর 4 এর মাঝে যেটা, এটাও আসবে। এই পুরো 3টা অঙ্কই, অর্থাৎ 1 2 4 1 2 4, এরা বারবার আসবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি বলছে, দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক থাকলে একে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, বিশুদ্ধ পৌনঃপুনিক কি? অর্থাৎ মনে করো 1.252525। এখন দেখো এই 252525 বারবার আসতেছে, এটা বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ বা তাহলে মিশ্র কোনটি? মিশ্র হচ্ছে, মনে করো এভাবে আসছে 1. এটা কি 1 লেখা হয়েছে? আচ্ছা, 1.41252525। এখন দেখো এখানে কিন্তু 4125 আবার 4125 আসে নাই, 4125 তারপরে আবার 25 তারপরে আবার 25, অর্থাৎ এখানে শুধুমাত্র 25 এটাই আবৃত হয়েছে, কিন্তু 41 এইটা আবৃত হয় নাই। ঠিক আছে? তাইলে এইটা কিন্তু বিশুদ্ধ হবে না, এইটা হবে মিশ্র আবৃত ভগ্নাংশ বা মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। কিন্তু এইখানে দশমিকের পরে যে 25 আসছে, সেই 25ই আবার পরবর্তীতে বারবার আসছে, তাই এইটা হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। এটুকু বোঝা গেল যে দশমিকের পর যে সংখ্যাগুলো থাকবে সেইগুলোই যদি বারবার আসে তাহলে সেটা বিশুদ্ধ, কিন্তু দশমিকের পর যদি এমন কয়েকটা সংখ্যা থাকে যেটা বারবার আসে না, কিন্তু তারপরের সংখ্যাগুলো বারবার আসে, ঠিক যেমন এখানে 25, এরা হচ্ছে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। ঠিক আছে?